আর্ট এক্সিবিশনে গিয়ে দেখলাম জীবন্ত বাঘ। তো এর আগের ভিডিওতে তো তোমরা দেখেছো হাই স্কুল থেকে আমরা চলে আসি কিন্তু টার্মিনাসে, এখানেও এসে দেখি প্রোগ্রাম হচ্ছে, তারপরে প্রোগ্রামে ঢুকেই দেখি ভেতরে কিন্তু আর্ট এক্সিবিশনও হচ্ছিল। তাই আর দেরি না করেই কিন্তু ঢুকে পড়ি আর্ট এক্সিবিশনের ভেতরে। সেখানে ঢুকেই কিন্তু হয়ে গেল আমার মাথা নষ্ট। প্রতিটা আর্টই এত সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আমি তো বুঝেই পাচ্ছিলাম না। প্রতিটা আর্টই কিন্তু আমি সময় নিয়ে খুব ভালো মতো দেখছিলাম। তোমরা কারা কারা এই আর্ট এক্সিবিশনে এসেছো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এটা দেখে তো আমি জাস্ট অবাক, মনে হচ্ছে জীবন্ত বাঘ কিন্তু ফ্রেম ছেড়ে বেরিয়ে আসছে। এখানকার প্রতিটা আর্টে কিন্তু ছিল খুব নিখুঁত আর রিয়েলিস্টিক। হঠাৎই কিন্তু আমার চোখে পড়ে এই আয়নাটা। আর বাইরে যেহেতু প্রোগ্রাম হচ্ছিল সেই গানেই কিন্তু আরবিদা এখানে নাচানাচি করছিল। এরপরে কিন্তু চলে আসি এক্সিবিশনের বাইরেটা, এখানে কিন্তু আজ প্রোগ্রাম হচ্ছিল। এই আর্টটি কে করেছিল আমার জানা নেই, তবে এই আর্টটি কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল। সত্যি বলতে এই প্রোগ্রামটি কিন্তু আমার পার্সোনালি খুবই ভালো লেগেছিল। প্রোগ্রাম এত ভালো হচ্ছিল যে প্রথমে কিন্তু আমরা দাঁড়িয়েছিলাম, তারপরে কিন্তু এসকে আর আরবিদা এখানে বসে বসে প্রোগ্রাম দেখছিল। বেরোনোর আগে কিন্তু আমি আবারও আর্টগুলি ঘুরে ঘুরে দেখছিলাম, আর ভেতরে থেকে কিন্তু আমার গরম লেগে গিয়েছিল। প্রোগ্রাম দেখতে দেখতে কিন্তু প্রায় 10টা বেজে গিয়েছিল, সেই জন্য আরবিদাকে ধাক্কা দিয়ে আমি বের করছিলাম প্রোগ্রাম থেকে বাড়ি আসার জন্য। আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।